এবার আছে সজনে কাটতে যাবো। গাছের থেকে সজনে পারবো। এই গাছটা তো আমার ভাগ্নির গাছ। আমি আজকে প্রথম উদ্বোধন করতেছি, আমি রান্না করবো সজনে ডাঁটা। ওই জালি জালি ডাঁটা কার খেতে ভালো লাগে বন্ধুরা সব কমেন্ট করে জানাবেন। এখন আর গাছে উঠবো না, গাছে উঠার জন্য আমাদের একটা বাসই আছে, কিন্তু সজনে পাড়া হয়ে গেছে। সজনেগুলো দেখেছেন বন্ধুরা, অনেক লম্বা হয়েছে। তোমার মামা আছে সজনে পাড়া হয়েছে। হ্যাঁ, সজনের খোসাটাও অনেকটা শক্ত হয়ে এসছে, আর কিছুদিন দিলে অনেক শক্ত হয়ে যাবে। তবে এরকম খেতে কিন্তু খুব ভালো লাগে, নরম। আমার হাতটা ছোট, আমার হাতে তো মাপলে তো এটা সাইজেই নামবে। তাই দেখুন বন্ধুরা, এক বিঘিতেরও বেশি। তখন আমি উঁচু ডালের ওই বড় ওইগুলো কিন্তু মনে হচ্ছে বেশি পেকে গেছে। হ্যাঁ, ওই পাশেই লাগবে তো, পাশেই নিয়ে আসি। কিন্তু পাশেটা দেখো বন্ধুরা, আমাদের পাশে এখন আমাদের বাড়ির লোক কম আছে বলে আমি দেখতে ফেলতে পারবো। সুন্দর পাইছে, আর গাছের বেগুন আছে, সেই বেগুন দিয়ে শুকনো দিয়ে সিলভার কাপ মাছের মাথা দিয়ে রান্না করবো। আর দেখুন বন্ধুরা, আমার ঝাল গেছে, কি পরিমাণে ঝাল হয়েছে। এখনো আছে জালি, এখনো বতি হয়নি। আর এই লাল ঘাসটা ছোট্ট একটা কোয়াশানি লাগালাম, তাই কতগুলো আমার কোয়াশ ছেড়েছে এই ঘাসটা। বন্ধুরা আমাদের সঙ্গে থাকুন, আমি রান্না করব, কীভাবে রান্না করি সেটা আপনাদের দেখাবো। সঙ্গে থাকুন, চলুন তাহলে বাড়ির দিকেই যাই। বন্ধুরা এসে সিলভার কাপ মাছের মাথার সাইজ দেখেছেন, 4টি মাথা 2টো লেজ দিয়ে রান্না করব। এই গাছের টাটকা সজনের ডাঁটা, বেগুন, উচ্ছের আলু দিয়ে রান্না করব একটা তরকারি। তো প্রথমে আমি কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি, মাছ কটা গরম জলে ধুয়ে নেব। মাছ ফ্রিজে ছিল, এই জন্য মাছ কটা একটু গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। গরম জল লবণ দিয়ে, গরম জল আর লবণ দিয়ে ভালো করে মাছটা ধুয়ে নেবো। তাহলে ফ্রিজে যে মাছটা বোঝাই যাবে না, গন্ধই থাকবে না। দেখেন মাছের ভিতরে কত নোংরা জল ছিল, সব বেরিয়ে এসেছে। এবার কলের থেকে ভালো করে ধুয়ে নিয়ে আসি। মাছ ভাজার জন্য কড়াই বসিয়ে দিলাম, মাছের লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো, তেল দিয়ে দিলাম, মাছের লবণ হলুদটা ভালো করে মাখিয়ে নেব। একটা মাথা খেলেই পেট ভরে যাবে, মাছের মাথা এত বড়। লবণ দিয়ে সুন্দর করে মাখানো হয়ে গেছে, তেলটাও সুন্দর করে গরম করে নিতে হবে, যেন মাছটা কোনো লেগে না যায় কড়াইতে। দেখি এখনো তেল গরম হতে বাকি আছে। তেল সুন্দর গরম হয়ে গেছে, মাছটা ভেজে নেব। মাছের মাথা দিয়ে দিলাম, দুটো মাথায় কড়া হয়ে গেছে, লেজ দেবো, 2বারে ভেজে নেবো বন্ধুরা। বন্ধুরা তরকারি কেটে নেবো, সজনের ডাঁটা আঁশ ছাড়িয়ে দিচ্ছি, এখনো নরম। একটা কাঁচা হয়ে গেলে জলে দিয়ে দিলাম, একেবারে জালি, ছাল মানে এখনো পুরো হয়নি বন্ধুরা। আর একটাও কাটা হয়ে গেল, একদিকে মাছ ভাজা হবে, একদিকে তরকারি কাটা হবে।
মাছটা আবার উল্টিয়ে দেবো। মাছের মাথা ভালো, এটা লাল হয়ে গেছে। হ্যাঁ ভালো মাছ হয়েছে। সজনে কটা কাটা হয়ে গেল। বললে কিন্তু টাটকা সজনে কাটে সময় লাগছে না, খোসা খুব তাড়াতাড়ি উঠে যাচ্ছে। সজনে কাটা হয়ে গেল। এবার দেখি মাছের অবস্থা। মাছ ভাজা হচ্ছে, আস্তে আস্তে ভাজা হোক, তো সুন্দর ভাজা হবে না আস্তে মাথা উঠে কুচে ফেলাই দেবো। বড় বড় করেই কাটবা? না, আজকে ছোট দিবানে, এইভাবে ছোট করে নেব। এইভাবে নেবো বন্ধুরা। সব তরকারি কেটে জলে দিচ্ছি, দুটো উঠতে দেবো। এই দুটো উঠতে কাটা হয়ে গেল। বেগুনও গাছের, বেগুন আস্তে ধুয়ে নেব। বেশি তুলে নিচ্ছি। নতুন আলু বন্ধু, তারপরে ফুসে উঠছে না, আলুর ছাইটা ছাড়িয়ে নিচ্ছি। আলুর চার এভাবে 4 পিস করে দিলাম। সব প্রত্যেকদিন বন্ধুরা রান্না ভিডিও থাকতে পারি না, অসুস্থ থাকি, প্রায় সময় আমি অসুস্থ থাকি। এই জন্য আজকে শুধু একটা রান্না নিয়ে এলাম। 4টি আলু দেবো, বেশি আলু দেবো না। মাথাটা বন্ধুরা ভালো করে ভেজে নেবো। বড় মাথা তো ভালো করে না ভাজলে না এই মাথার ভিতরে আজকে আস্তে আস্তে গন্ধ লাগবে না। এই একটা পেঁয়াজ দেবো মাছের তরকারির ভিতরে। পেঁয়াজটা অনেক বড়। বড় করে কেটে ধুয়ে দেবো। কটা কাটা হয়ে গেছে, এবার ভালো করে ধুয়ে আনবো। সব ধুতে নিয়ে যাচ্ছি। শক্ত মাছটা উঠিয়ে দেবো। এই পাঁচটা ভাজা হয়ে যাবে ভালো করে। মাছের মাথা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার উঠিয়ে নেব। মাছের মাথা কিন্তু ভালো করে ভাজতে হবে। দুটো মাথা একটি লেস আছে, সেটাও ভালো করে ভেজে নেবো এই তেলে। বাকি মাছটাও ভালো করে ভাজা হয়ে গেছে বন্ধুরা, উঠিয়ে নেব। উচ্ছে কটা ভালো করে ভেজে নেব, লাল লাল করে ভাজবো উচ্ছে বন্ধুরা, দিতে লাগবে। সাদা সর্ষে, গোটা জিরে, কাঁচা জাল ভালো করে বেটে নেব বন্ধুরা। উচ্ছে আসতে অল্প জালে ভাজতে গেলে পুড়ে যাবে। আমি মশলা কটা একটু বেটে নিই। সর্ষেটা ভালো করে বেটে নিতে হবে। উচ্ছে লাল লাল করে ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো। আলুটাও লাল লাল করে ভেজে নেব। অল্প পরিমাণে লবণ দিচ্ছি এখন আলু ভাজার জন্য, আর অল্প হলুদ দেবো। ভালো করে ভেজে নেবো লাল লাল করে। কিন্তু আলু ভাজা হতে থাকুক, আমি কিছু মশলাটা বেটে নিই বন্ধুরা। আমার কিন্তু মশলা প্রায় বাটা হয়ে গেছে, আর অল্প একটু বাটা বাকি আছে। সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। এই জলেই হয়ে যাবে। লবণ, হলুদ,
এবার ঢাকা দিয়ে দেবো, জলটা তাড়াতাড়ি ফুটে যাবে। এই ঢাকা দিয়ে দিলাম, আমি বাটা শেষ করি। বাটা হয়ে গেছে, আর বাটিতে তুলে রাখবো। বন্ধুরা অনেক সময় ভাবে যে আমি সব মশলা আলাদা আলাদা কেন বাটি নেই, কিন্তু বন্ধুরা আমার না সময় থাকে না যে আমি আলাদা আলাদা করে বাটবো। এখন এই রান্না শেষ করে, এখন গরু আছে, গরুর বলি যাবো, গরুর বিচুলি কাটবো, গরু খাতি দেবো। রাত হয়ে গেছে, শরীরটা ভালো না, 6-7 দিন জ্বর। তারা জ্বরের ভিতরেও আমি মাঝে মাঝে 2-1টা করে ভিডিও ছাড়ার চেষ্টা করি। ফুটে গেছে কিনা, কি সুন্দর ফুটে গেছে, কালারও হয়েছে। আলু সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। বেগুন একসাথে দিয়ে দিলাম বন্ধুরা। এবার ঢাকা দিয়ে দেবো, সজনে জালিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, বেগুনও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে দিলাম। বেগুন সজনে সব সিদ্ধ হয়ে গেছে কিনা বন্ধুরা, সব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এবার ফোড়ন দেবো, নামিয়ে ফোড়নের জন্য কড়াই বসিয়ে দিলাম। তেল দিয়ে দিলাম, আগে তো তেল দেওয়া ভাজার সময় তেল দেওয়া আছে, অল্পই তেল দিলাম। ফোড়নের জন্য কালো সর্ষে আর শুকনো ঝাল ফোড়ন দিলাম, এই কাঁচা ঝাল দিলাম, তার এই বাটা মশলা, বন্ধুরা ফোড়ন দিয়ে গেছে। আর মাছ দিয়ে দেবো, দিলাম খাবে মাছ একটু ডুবিয়ে ডুবিয়ে দেবো তরকারিতে, কেন ভালো করে জাল খায়। মাছের মাথা তো একটু জাল বেশি লাগবে, আস্ত মাথা। ওর ঢাকা দিয়ে দেবো বন্ধুরা। মাছের তরকারির কি অবস্থা, এই তো হয়ে গেছে। এবার মাছের মাথা উল্টিয়ে দেবো, 2 পাশে, তাহলে হয়ে যাবে। আস্ত মাথা তো 2 পাশে সমান জাল দিলে। বন্ধুরা আমার তরকারি কিন্তু হয়ে গেছে, আর সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আছে নামাবো তরকারি, একবারে পাতলা ঝোল। বন্ধুরা রান্না হয়ে গেছে, এবার আমার মেয়েকে খেতে দেব। মাছের মাথা, সজনে দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, উচ্ছে দিয়ে পাতলা ঝোল। আর এই গরমের সময় বন্ধুরা এই উচ্ছের তরকারি খাওয়া কিন্তু খুব উপকার, গরম ভাতের সাথে। খেয়ে দেখো শোনা কেমন হয়েছে রান্নাটা। সজনের ডাঁটাগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে। সেদ্ধ হয়েছে, আলু উচ্ছে উচ্ছেও ভালো সেদ্ধ হয়েছে। ঠিক হয়েছে কিনা, ভালো হয়েছে খাতে, লবণ হয়েছে, লবণ চাল দুটোই ঠিক আছে। ওর বাবা বাজারে যাওয়ার সময় বলে গেছে যে গাছ থেকে সজনে পেড়ে এনে বেগুন দিয়ে, উচ্ছে দিয়ে, আলু দিয়ে, একটু মাছে ওই সিলভার কাপ মাছের মাথা দিয়ে রান্না করো, বাড়ি এসে খাবো। সারাদিন কাজ করছে দোকানে, ওর বাবা সেলুনের কাজ করে তো, অনেক রাত্রে বাড়ি আসবে, জন্য টাটকা টাটকা না খেলে না পেটের সমস্যা হবে, এখন রাত্রে রান্না করলাম। দেখি এবার মাছটা খেয়ে দেখি। আমার তো সিলভার কাপ মাছের আমরা বলি বাঙালির ইলিশ মাছ, কারণ ইলিশ মাছ তো সবসময় পাওয়া যায় না। সিলভার কাপ মাছ খেতে ভালো লাগে খুব। সিলভার কাপ মাছটা পুরো ইলিশ মাছের মতো লাগে, ইলিশ মাছের মতো অনেক সময় বন্ধুরা ঘৃণা লাগে। আর মাছটা তো বড়, আর এদিকে আমাদের বিড়াল মাছ খাওয়ার জন্য ম্যাও ম্যাও করছে। বন্ধুরা গাছের টাটকা ডাঁটা ভীষণ নরম। বন্ধুরা এই ডাটা খেতে না খুব ভালো লাগে, কেবল হচ্ছে আঁশ হয়েছে, বেশি শক্ত হয়নি, এই ডাটাগুলো খেতে ভালোই লাগে।
ভীষণ সুন্দর টেস্ট বন্ধুরা ডাটাটার। টাটকা না, একেবারে গাছে কেবল সন্ধ্যের আগেই পাই নিয়ে এসে সন্ধ্যের সময় রান্না করলাম, একেবারে টাটকা না। আর তরকারিতে বেশি তিতে লাগতেছে? না, বেশি তিতে লাগবে না, কেন উচ্ছে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। উচ্ছে যত ভাজা হবে তিতে তত কেটে যাবে। খেতে খেতে বন্ধুরা কারেন্ট চলে গেছে। এখন ভিডিওটা শেষ করব। তা বন্ধুরা শোনো, বিড়ালের একটু মাছের মাথা দাও। আমাদের বিড়াল এর আবার বাচ্চা হবে, মাছ ছাড়া ভাতই খায় না। তা তুমি বন্ধুদের কিছু বলো। বন্ধুরা আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। বন্ধুরা কারেন্ট চলে গেছে, সবাইকে নমস্কার। এখানে ভিডিওটি শেষ করলাম। তা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।